হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি তোমাদের হেলদি আমলা রেসিপি শেয়ার করছি। দেখো, 8-10টা আমলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ভেতরে একটা বীজ থাকে, ফেলে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে কড়াইটা একটু গরম করে নিতে হবে। তারপরে 1/2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দিতে হবে। তেলটা গরম করার পর তার মধ্যে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়নটা একটু খড়ে গেলে, বেশি যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। তারপর তার মধ্যে আমলাগুলো দিয়ে দিতে হবে এবং একটু সামান্য নুন আর হলুদ দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কোনো মশলা দিতে হয় না। আর যদি তোমরা কেউ মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু গুড় ইউজ করো, চিনিটা করো না, তাহলে আমলার যে গুণ সেটা চলে যাবে। যেহেতু আমি একদম মিষ্টি খাবো না বা বাড়িতেও খাই না, তাই জন্য আমি এটার মধ্যে চিনি দিইনি। আমরা খেয়ে অভ্যস্ত, যারা প্রথম শুরু করবে তাদের কাছে একটু কষা লাগতে পারে, আমলাটা একটু কষা আর টক হয়। সেই জন্য তোমরা ফার্স্ট যখন শুরু করবে খেতে, তাহলে একটু গুড় দিতে পারো স্বাদের জন্য। আর যারা টক খেতে পারো, আমলার অভ্যস্ত, তারা কিছুই দিও না। এবার ভালো করে নাড়াচাড়া করার পর, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। বেশ খানিকটা জল দিতে হবে, কারণ এটা না মাখা মাখা হবে, আমলাটা সেদ্ধ হবে। আর যদি কেউ চাটনির মতো করে খেতে চাও তাহলে তোমরা একটু ঝোল ঝোল রাখতে পারো, কিন্তু যেহেতু এর স্বাদটা কষা হয় না, তাই জন্য জলটা ভালো লাগবে না। তাই জন্য বেশি করে জল দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো এটা ফুটবে। তারপর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখো, দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল আছে, সেই জন্য এটাকে আবার খানিকক্ষণ ফোটাতে হবে। এবং যত ঢাকাটা দেবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট পর তুললাম। দেখো, সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। আমলার চাটনি বলতে পারো রেডি টু সার্ভ। কেমন লাগলো বলো, প্লিজ সাবস্ক্রাইব।